Like what? দেখতে দেখতে দিন মাস বছর যে কিভাবে পেরিয়ে যায় চোখের নিমেষে বোঝাই যায় না। আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম শনিবার, তাই সন্ধ্যাবেলায় গেলাম তিনজন মিলে বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে। পুজোটা দিয়ে মনে খুব শান্তি লাগলো জানেন তো। প্রত্যেক শনিবারই ভাবি দেব, কিন্তু হয়ে ওঠে না জানেন তো। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো আজকের তো শনিবার, আর শ্রাবণ মাসও পড়ে গেছে। আজকে শ্রাবণ মাসের প্রথম দিন, 1 তারিখ। বাড়ির সবাই প্রায় ঘুমাচ্ছে, হাজব্যান্ড, ছেলে, শাশুড়িমা সবাই ঘুমাচ্ছে। তো আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, 7:30 নাগাদ উঠেছি। উঠে এদিকে ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে। উঠে আমি কাজবাজগুলো সেরে নিচ্ছি। প্রত্যেক দিনই চেষ্টা করি সবার আগে উঠে কাজবাজগুলো করে নেওয়ার। তাহলে কি হয়, আমার ছেলেকে একটু টাইম দিতে পারবো, কারণ নাহলে ওকে এমনিতে তো ওকে খাওয়াতে অনেকটাই বেলা হয়ে যায় জানেন তো বন্ধুরা। ওর খেতে তো টাইম লাগে, তো এবার ও উঠলেই ওকে খাওয়াতে হবে। তো সেই কারণে এবার ওকে খাওয়াতে বসলে তো প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়। তো সেই কারণে ও ওঠার আগে যদি আমি কাজবাজগুলো ঘর ঝাড় দেওয়া, মোছা, জামাকাপড় কাচা এগুলো করে নিতে পারি, তাহলে অনেকটাই সুবিধা হয়। তাহলে ওর কাছে বসে ওকে ধৈর্য ধরে খাওয়ানো যায়। আর যদি কাজ বাজ পড়ে থাকে তাহলে না, ওকে নিয়ে ওই 1 ঘন্টা ধরে বসে খাওয়াতে গেলে বিরক্ত লেগে যায়। তো সেই কারণে প্রত্যেক দিনই চেষ্টা করি তাড়াতাড়ি উঠে কাজবাজগুলো সেরে নেওয়ার। কিন্তু মাঝে মাঝে হয় না, কারণ ছেলে যেহেতু ছোট, ও আমি মাঝে মাঝে তো আমি উঠলে ও উঠে পড়ে। এবার ওকে ঘুম পাড়াতে গেলে আমি নিজেও না ঘুমিয়ে পড়ি। তো সেই কারণে দেরি হয়ে গেলে আমারও প্রবলেম হয়ে যায়। এখন প্রায় 9টার মতো বাজে। তো ছেলে, হাজব্যান্ড সবাই বাড়ির সবাই উঠে পড়েছে, আর আমাদের চাও খাওয়া হয়ে গেছে। এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে তারপর ছেলেকে খাওয়ার। এদিকে মোটামুটি সমস্ত কাজবাজই আমার কমপ্লিট হয়ে গেছে। তো সব প্রথমে মেন গেটটা খুলেই একটু দুয়ারের সামনেটা জল দিয়ে নিলাম। নিয়ে তারপরে এই যে হাজব্যান্ড এখন কাজে যাবে, আর ছেলে ওদিকে খেলা করছে। আজকে তো শনিবার, আর জানেন তো আজকে হাজব্যান্ড তো কাজে যাবে বলে রেডি হয়ে গেছে। আর ও আমাকে না বলেছিল যে 8টা, 8:30টার মধ্যে আমাকে ডেকে দিতে। আর আমি এদিকে কাজ করতে করতে মাথা থেকে বেরিয়েই গেছে জানেন তো। তারপরে ঘরে এসে বাইরে জামা কাপড় শোকাতে দেওয়ার পর যখন ঘরে এসেছি, তখন ঘড়িতে দেখি না প্রায় 9টার কাছাকাছি হয়ে গেছে। তো ওকে ডাকলাম, ডাকতে ও বলছে, তোমাকে আমি বললাম যে 8টা, 8:30টায় ডাকবে, তুমি আমাকে এখন ডাকছো। তো যাই হোক, ও তো রেডি হয়ে বেরোচ্ছে, কিন্তু একটাও না প্যাসেঞ্জার পাচ্ছে না, ঢুকছে না। আর আসলে ঘর থেকে যদি না প্যাসেঞ্জার নিয়ে এখান থেকে না নিয়ে গেলে না, অনেকটা দূর থেকে পেলে তাহলে একটু প্রবলেম, তেল খরচাটা, এখন তো তেলের দাম ভীষণ পরিমাণে বেড়ে গেছে। আর তেল এখন বেশি সার্ভিসও দিচ্ছে না। সেই কারণে ও সবসময় ঘর থেকেই প্যাসেঞ্জার ও অন করে রাখে অ্যাপটা। প্যাসেঞ্জার পেলে ঘর থেকেই ও নিয়ে প্যাসেঞ্জার পেলে ঘর থেকেই তখনই বেরায়। তো যাই হোক, ও তো আর আজকে কাজে যেতে পারেনি জানেন তো বন্ধুরা। ও ছেলেও না আজকে, অন্যদিন ছেলে কী করে যে ওর পাপা কাজে যাচ্ছে বললে না, ও ছেড়ে দেয়, কিছু বলে না, ও টাটা করে হাম্পি দেয়। কিন্তু আজকে যেন ও ছাড়তেই চাইছিল না ওর পাপাকে। আর এদিকে না একটাও প্যাসেঞ্জার একটাও অর্ডার ঢুকছিল না। তো সেই কারণে লাস্টে আমি, মা দুজনেই ওকে বললাম যে ছেড়ে দাও। আর অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায়। ও তো ঘুম থেকে উঠেছে, তারপরে এদিকে ঘুম থেকে উঠে আরও তো চাটা খেলো, এই করতে করতে একটু এদিক ওদিক করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11টার মতো বেজে গেছিলো। তার মধ্যে প্যাসেঞ্জারও 10টা বেজে গেছিলো। তো ও বললো আমি 11টা পর্যন্ত দেখি, তো তারপরে আমি আর যাবো না। তোকে বলছিলাম যেতে হবে না, ছেড়ে দাও, বাধা পড়ে গেছে যখন আর যেতে হবে না। তো সেই কারণে ও আর যায়নি জানেন তো।
আর আজকে যেহেতু শনিবার, এমনিতে তো শনিবার আমরা নিরামিষ খাই, তো সেই কারণে আজকে এই যে কলা ভাজা হচ্ছে, আলু উচ্ছে ভাজা আর ডাল। আর আজকে আমাদের বাড়িতে না মাসি আসবে, মানে আমার মাসি শাশুড়ি মা আসবেন, তো সেই কারণে একটু তাড়াহুড়ো করেই রান্না করছি, উনিও খাবেন আমাদের বাড়িতে। তো যাই হোক, এদিকে দেখুন কলা ভাজা হয়ে গেছে। আর ছেলেকে জন্য আজকে কিন্তু আলাদা করে না রান্না করিনি, এগুলোই দিয়েছিলাম। তো যাই হোক, আজকের তো আমাদের রান্না হয়েছে একদমই সিম্পল, মানে ভাত, মুগের ডাল, আলু উচ্ছে ভাজা, তারপরে কলা ভাজা, এগুলোই রান্না হয়েছিল। তো ওদিকে মা চলে গেছে কাজে, কারখানায় গেছে কাজ করতে। তো আমি আজকে রান্নাটা করেছি, বেশিরভাগ টাইম মাই রান্না করে, আমি খুবই কম করি। তো এই যে দেখুন, এদিকে ছেলেকে খাওয়াবো। ছেলে মানে খাইয়েছি ও ওঠার পরে, এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় এই 11:30 মতো, মানে 11টা 11:30 বাজে, 11:30 বাজে। তো ওকে একটু চিড়ে মানে অল্প অল্প করে খাওয়াচ্ছি, জানেন তো, ওকে বেশি মানে বেশি করে নিলে ও খেতে চাইছে না, তো একদম অল্প অল্প করে একটু দিচ্ছি। মানে প্রথমে ওকে একটু সেরেল্যাক্স দিয়েছিলাম, এখন একটু ওই চিড়ে, দই আর একটু কলা মেখে দিয়েছি, দেখলাম খেলো। তো যাই হোক, ওকে খাইয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি। তো এখন ওই স্নান টান করা হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, স্নান টান করে নিয়েছি। ছেলেকে স্নান করে খাওয়ানো হয়ে গেছে, কিন্তু ওকে স্নান করিয়ে খাইয়ে তারপরেই আমি স্নান করতে গেছিলাম। মানে প্রত্যেক দিন এটাই করি, ভাবি যে আমি আগে স্নান টান করে নিয়ে তারপরে ওকে খাওয়াবো। ওকে খাওয়াতে তো 1 ঘন্টা বললামই, তো হয় না জানেন তো, মানে কাজবাজ করতে করতে না কীভাবে যে বেলাটা কেটে যায় বুঝতেই পারি না, কীভাবে 1টা বেজে যায়। ওকে 1টা থেকে খাওয়ানো শুরু করি, খেতে খেতে পুরো 2টো বাজিয়ে দেয়। তো ওই তখন তারপরে স্নান করতে যাই। তো এই যে স্নান টান করে চলে এসেছি, এখন রেডি হচ্ছি, আমরা খাবো। ও এখনও ঘুমায়নি, জানেন তো, এখন যত বড় হচ্ছে ঘুমটাও কমে যাচ্ছে, খিদাটাও কমে যাচ্ছে, মানে খেতেও চায় না আর ঘুমাতেও চায় না। তো এখনও পর্যন্ত ঘুমায়নি, প্রায় 2:30-র মতো বাজে। প্রত্যেক দিন আমাদের খেতে খেতে প্রায় 2:30, 3টে এরকম হয়ে যায়। তো যাই হোক, ওদিকে খাওয়া দাওয়া করে অনেকটা সময় পেরিয়ে গেছে, বিকালে একটু শুয়েছিলাম। তো অনেকটা টাইম মানে শুয়েছিলাম, ঘুমাইনি, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে ওই ছেলের পাশে মানে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, এডিটিং করছিলাম, এই করছিলাম। মানে দুপুরবেলা এখন বেশিরভাগ টাইমে না ঘুমাই না, মাঝে মাঝে হয়তো ঘুমিয়ে পড়ি, কিন্তু চেষ্টা করি না ঘুমানোর। তো যাই হোক, এখন সন্ধেবেলা এই যে চলে এসেছি 3জন মিলে পুজো দিতে, আমি, ছেলে আর হাজব্যান্ড। তো বেরোনোর সময় না একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, তো সেই কারণে মানে প্রথমে তো হাজব্যান্ডকে বললাম ছাতা নিতে, ও বললো নিতে হবে না। তারপরে বৃষ্টি পড়ছে বলে ওই মাসির ছেলেকে দিয়ে আবার ছাতা নিয়ে এসছে। তো এখন এই যে বড় ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে দিচ্ছি। তো বাবার জন্য কিছু মানে প্রসাদ নিয়ে এসেছিলাম, ওই অল্প করে আর দিয়ে দিয়েছি ওটা প্রসাদে দেওয়ার জন্য। আর এদিকে দেখুন ধূপ আর মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি। আর এত পরিমাণে হাওয়া হচ্ছিল যে মানে ধূপ মোমবাতিগুলোকে জ্বালাতেই পারছিলাম না, মানে বারবার খালি হাওয়ায় নিভে যাচ্ছিলো, জানেন তো। তো যাই হোক করে ধূপগুলো জ্বালিয়েছি, আর এই যে মোমবাতিটা দেখুন জ্বালিয়েছি তাড়াতাড়ি করে একটু, নালেই তো নিভে যাবে, ওই যে জ্বালিয়ে আর মানে একটু ঠাকুরকে দেখিয়ে আর ওখানে বসিয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।